আমি আপনাদের কামিজ কীভাবে সেলাই করতে হয় তা দেখাবো। প্রথমে গলা সেলাই দিয়ে নেবে, এই জন্যে গলার কাপড়ের যে পট্টি কেটে নিচ্ছি ওটাকে আমরা মুড়িয়ে সেলাই দিব এভাবে। এই যে আমি একটা অফ ক্যামেরায় সেলাই করে নিছি, দুইটা গলা রেডি। এখন আমি গলাটা জয়েন করব। গলাটা সুন্দরভাবে বসিয়ে তারপরে জয়েন করব। কিন্তু আরেকটা কথা, গলাটা কোনোভাবেই টানা যাবে না, রিল্যাক্সে যেখানে যেটা বসে এভাবেই বসে যাবে, কোনো টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু গলাটা খারাপ দেখাবে। ইট করে কাট করে নিব। আমরা এর উপর দিকে চাপ সেলাই দিব। এইভাবে হাত দিয়ে সরে সরে চাপ সেলাইটা দিতে হবে। আর একটা গলা আমাদের সেলাই শেষ। এখন আমরা দুটা শোল্ডার জয়েন করব। দেখেন এখানেও যে পার্ট, এখানেও কিন্তু গোল গলা, এটাও গোল গলা, সেই কারণে আমরা এটা ভাঁজ করে নেব। এক সাইড ভাঁজ করে এখানে সুন্দর করে বসায়া শোল্ডারটা মেরে নিব। এখন এটা উল্টায় দিব। এর ফলে কি হবে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন জোড়াটা সুন্দরভাবে জয়েন হয়ে যাবে। আমি আবারও এটা দেখাচ্ছি। একটা এভাবে ছড়ায় রাখবো, আর একটা এভাবে ভাঁজ করে সুন্দর করে বসায় দিব। এই এরপরে এটা সুন্দরভাবে ভাবে উল্টায় ব্যাগ স্টিচ দিয়ে দিব। এই দেখেন সুন্দরভাবে কিন্তু জয়েন হয়ে গেল, আপনাদের জোড়াটা বের হয়ে থাকলো না। আমরা গলাটা মেশিনে সেলাই দিব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, আপনাদের ইচ্ছা, যদি মনে হয় হাতে সেলাই দিব তাহলে হাতেও সেলাই দিতে পারেন। আমি মেশিনে সেলাই দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে হাতেও সেলাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের গলা সেলাই করা শেষ। এখন আমরা সাইড মারবো। আমরা সাইডে যে 1.5 ইঞ্চি কাপড় রাখছি সেই অনুযায়ী আমরা সাইড মারবো। আমাদের এখানে কিন্তু অলরেডি দাগ আছে, সেহেতু এখানে আমরা মাপার কোনো প্রয়োজন নেই। একইভাবে এই পাশে আমরা সাইড মারবো। যেহেতু এই পাশে দাগ নেই সেহেতু আমরা এই পাশে দাগ করে নেব। আপনারা যখন এটা ইয়ে করবেন অবশ্যই কাপড়গুলো সরায় নেবেন, না হলে জামা এক সাইড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, পরতেও আরাম পাওয়া যাবে না। আমরা ঠিক আছে নাকি? বডি 38, হাফ ইঞ্চি বেশি আছে, সমস্যা নেই। এখানে লাগবে 35, 2 সুতা বেশি আছে। এখানেটা পারফেক্ট আছে। আমি এখন এখান থেকে
শেপ দিব, যেহেতু একটু কম আছে করে শেপ দিব দুই পাশে অল্প অল্প করে শেপ দিব। এই কোনা কাপড়টা আমরা কেটে ফেলবো দুই পাশে, এই যে কোনা কাপড়টা কেটে ফেলবো। এখন মাঝে মধ্যে আমরা একটা করে কাট দিব যাতে শেপটা সুন্দর উঠে, নাহলে ভাঁজ হলে শেপটা উঠবে না। যেহেতু কাপড়টা অনেক বেশি আছে, আমরা পরিমাণ মতো কাপড় রেখে এটা কাট করে দেব, তাহলে ওই পাশ দিয়ে শেপটা সুন্দর উঠবে। না হলে ঘুষায় থাকবে, শেপটা বোঝা যাবে না আপনি শেপ দিছেন কি না দিছেন, বুঝতে পারবে না। আমরা এখন সাইডটা মারবো। আমরা 1.5 ইঞ্চি কাপড় যে রাখছি সাইডে, ওই হিসাব মতো সাইড মারবো। এখানে কোনো এটা মাপ নেই, আপনার আইডিয়া মতো করতে হবে। এটার আপনি প্রথমে যতটুকু ভাঙবেন তারপর থেকে সেম অতটুকুই ভেঙে যাবেন, কম বেশি করবেন না, তাহলে কিন্তু ঢেউ ঢেউ হবে। আর ঢেউ ঢেউ হলে এটা বাঁকা তারা হয়ে যাবে। এইভাবে আপনি কাপড়টা ভেঙে যাবেন। এই দেখেন আমি কিন্তু পুরা কাপড়টা একভাবে ভেঙে দিছি। তাড়াহুড়া করবেন না, যারা একেবারে সেলাই কাজে নতুন তারা খুব আস্তে ধীরে কাজ করবেন, দেখবেন আপনার কাজ অবশ্যই সুন্দর হবে। তাড়াহুড়া যদি করতে যান হতকারিতার মধ্যে আপনাদের সব কিছু গুলায় যাবে, আপনারা কিন্তু পারবেন না। অতএব আস্তে আস্তে কাজটি বোঝার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে করবেন, দেখবেন আপনার কাজটি পারফেক্ট হবে। আমি পুরাটা একভাবে নিছি, দেখেন সুন্দরভাবে বসে নিচের পট্টিটা মারবো। নিচের পট্টি বেশি কাপড় ঢুকাবো না, অল্প করে দিয়ে তারপরে অফ ক্যামেরায় আমরা এটা সেলাই করে নিলাম। এই সাইডটাও সেলাই করে নিয়েছি, আপনারা এভাবে সেলাই করবেন। দেখেন এখন আমি আপনাদের সুতাটা কেটে গেল, চারিদিকে সেলাই দিবেন। চারিদিকে ডাবল সেলাই দিবেন। এটা কিন্তু এইভাবে ঘুরে নিতে হবে।
চারিদিকে সেলাই করে নিলাম। চারিদিকে আমাদের সেলাই করা শেষ। এখন আমরা হাতা কাটিং করে দেখাবো। হাতা জয়েন করব। প্রথমে হাতার মুহুরির কাপড়টা সেলাই করব চিকন করে ভাঁজ দিয়ে। প্রথমে এক ভাঁজ এভাবে চিকন করে দিয়ে তার উপরে আর এক ভাঁজ দিয়ে এভাবে সুন্দর করে আমরা সেলাই দিব। একইভাবে আমরা দুটি হাতের মুহুরি সেলাই করলাম। এখন সাইড সেলাই করব। তার আগে আমরা জামার বগলের রাউন্ডটা মেপে নিব। এই দেখেন এইভাবে ধরে এইভাবে মাপ দিবেন আপনার মুহুরি কতটুকু আছে। আমার এতটুকু আছে, আমি এখান থেকে এটা সাইড মারবো। আপনার এখানে কিন্তু সেলাই মারবে, আপনি এভাবে রাউন্ড করে ঘুরে মাথায় ব্যাগি ট্রিটমেন্ট দেওয়া লাগবে যাতে সেলাইটা খুলে না যায়। অবশ্যই ডাবল সেলাই দিবেন। এখানে শেপটা ওঠানোর জন্য মাথার এখানে অল্প কাপড় রাখতে হবে, না হলে শেপটা সুন্দর উঠবে না এবং কোনাকস কাপড় কেটে ফেলবো। এখন আমরা হাতাটা উল্টায় নিব। এই দেখেন আমাদের হাতার শেপটা কত সুন্দর আসছে। যদি আমি এটা কেটে না নিতাম তাহলে হাতার কাপড়টা সুন্দর আসতো না, শেপটা। এখন আমরা এটা জয়েন করব। হাতার পাট অবশ্যই ভাও পাট থাকবো, কামিজের পাটটা উল্টানো থাকবো। এখন কামিজের ভিতর এটা ঢুকিয়ে দিয়ে এই শোল্ডার আর এই জয়েন্ট একসাথে করে বডির সাইড আর হাতার সাইডের জয়েন্টটা একসাথে রেখে আমরা এটা জয়েন করব আস্তে আস্তে, শেপে শেপে অল্প অল্প করে। আমাদের কিন্তু এখানে কাটমার আছে, আমাদের শোল্ডারের সেলাই এবং আমার কাটমারটা অবশ্যই মিলবে, না হলে কিন্তু কাপড় কম বেশি হবে, হাতা সেলাই তাহলে হবে না, পরবর্তী আবার খুলতে হবে। সেই জন্যে দেখে শুনে বুঝে তারপরে লাগাতে হবে, নাহলে একটা কাজ বারবার করতে ভালো লাগবে না। এখন আমরা ডাবল সেলাই দিব। আমাদের হাতা লাগানো শেষ। এই যে আমাদের হাতা লাগানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমরা আরেকটা হাতা জয়েন করে নিছি। এই দেখেন কামিজ তৈরি হয়ে গেল। তৈরি কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।